আসসালামু আলাইকুম। আপনারা সকালবেলা চা খাচ্ছেন, নাস্তা করছেন, তাই না? আপনাদেরকে দেখে একটু থামলাম, গাড়িটা থামালাম। আমি একটু কথা বলি। কথাটা বলি এই কারণে যে আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধ চালিয়েছি এলাকাবাঙ্গা। আপনাদের এখানে যারা মুক্তিযোদ্ধা আছে সবাই আমাকে চেনে। হ্যাঁ, নজরুল ভাই, মনসুর সাহেব, সবাই জানে। আমি আজকে এখানে আসলাম, অনেকদিন যাবৎ কালের উদ্ধার আসি না। কেন আসি না? কাজ করে না আসি না। আজকে বৃক্ষ, আমি বৃক্ষের মধ্যে জায়গায় জায়গায় যাই আর বৃক্ষরোপণ করে আসি। তো কেউ যদি চায় তো দুই একটা গাছের নিয়মিত দিতে, এই হলো আমার কাজ। আর সকলকে বলি যে এখন থেকে আর লাগাবেন না কাঠ গাছ, লাগাবেন শুধু ফল ও ঔষধি গাছ। হ্যাঁ, আপনি দেখে নিজে বাজার দেখেন এখানে বেশিরভাগই দেখা যায় কাঠ গাছ। কাঠ গাছগুলি না হয় যদি খালি এরকম কম ফল ও ঔষধি গাছ হতো, তাহলে কিন্তু আমরা খাদ্য ঘাটতির অর্ধেক নিবারণ করতে পারতাম। কিন্তু আমরা সে কাজগুলি করি নাই বিগত দিনে। হলে কিন্তু আমাদের দেখা দিচ্ছে সংগ্রাম, বিদ্রোহ দেখা দিচ্ছে। কেন দেখা দিচ্ছে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হ্যাঁ, সরকারের পতন, শুধু খাদ্য ঘাটতির জন্য। আমাদের পেট্রোলে যে ঠান্ডা করতে পারবে সেই সরকারকে আর কেউ না বলে না, নাকি? আমরা যদি সবসময় সবটুকু পাস, সরকার পরিবর্তনের দরকার আছে? কোনো দরকার নাই। তা আমি আপনাদেরকে জানাতে এসেছি যে আর লাগাবেন না কাঠ গাছ, লাগাবেন শুধু ফল ও ঔষধি গাছ। হ্যাঁ, কাঠ গাছ লাগাবেন যদিও সব থাকে, কাঠ গাছ লাগাবেন বন জঙ্গলে, ফল গাছ লাগাবেন রাজপথ, রেলপথ, সড়ক পথ, জনপথ, খাল, বিল, নদীর পার্পথ, বাড়ি অঙ্গনে, মসজিদ প্রাঙ্গণে। আপনারা এখন থেকে শুধু ফল ঔষধি গাছ লাগাবেন। ফল ঔষধি গাছ লাগালে কি হয়? পশু আমি আপনি করে গেলে আমরা কি দিব? গাছ দেব। সেই কোন লাগামু? বাইক না লাগাবে। আটকাম জায়গা নাই, তাই না? এটা আদিজা আছে, এটা তো আমার কথা নাই। আমরা কিন্তু সেই কাজ করি না। বাড়ি তো লাগাই রাখি করো গাছ। করো গাছ কিন্তু পরিবেশ ক্ষতি করে এবং বায়ু দূষণ করে এবং পানিতে পড়লে করি গাছের পাতা পচে না। এটা হয়তো আপনি অনেকে জানেন। তাই এখন থেকে আমরা আসুন ফল ঔষধি গাছ লাগাই, দারিদ্র তারাই, পরিবেশ বাঁচাই, দেশকে বাঁচাই। পৃথিবীর যুদ্ধ বিগ্রহ, হ্যাঁ, আগুনে সরকার হয়ে যাচ্ছে। আসুন আমরা গাছ লাগিয়ে পরিবেশ বাঁচিয়ে নিজেকে রক্ষা করি, পৃথিবীকে রক্ষা করি। ধন্যবাদ। আবার আপনাদের কাছে আসবো। হ্যাঁ, শুধু গাছ দিয়ে আসবো। যারা গাছ চাবেন আমি তাদেরকে গাছ দিয়ে আসবো। আসসালামু আলাইকুম।